ধেয়ে আসছে পাকিস্তানের যুদ্ধবিমান। পাকিস্তান যতই শক্তিশালী হচ্ছে ততই কোণঠাসা হচ্ছে ভারত। পাকিস্তান এবং চায়নার যুদ্ধবিমান এখন দক্ষিণ এশিয়ায় ছড়াছড়ি। এমনকি বাংলাদেশও পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনেছে। পাকিস্তান তাদের সামরিক শক্তির ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে, আর এতে পাকিস্তানকে সহায়তা করছে চীন। পাকিস্তান এবং চীনের এই অঘোষিত সামরিক জোট ব্যাপক চিন্তায় ফেলেছে ভারতকে। আর পাকিস্তান এবং চীনের তৈরি JF-17 যুদ্ধবিমান ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভূ রাজনৈতিক উত্তেজনা রয়েছে। পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নাম। পাশে থাকা মিয়ানমার এবং ভারতের তুলনায় সামরিক শক্তির সক্ষমতা বাড়াতে অতি তৎপর হয়ে উঠেছে ঢাকা। আর এই সূত্র ধরেই দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে জোর দিয়েছে। এই প্রতিযোগিতায় সবথেকে এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনৈতিক টানাপোড়েন চললেও কয়েক বছর ধরে ভারতের বেড়ে যাওয়া সামরিক শক্তিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করেছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীন। প্রতিবেশী সকল দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বেঁধেছে শি জিনপিংয়ের এই দেশটি। সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়া করেছে চায়না। এছাড়া আকাশ আধিপত্য ধরে রাখতে চীনের সঙ্গে পাকিস্তানের যৌথভাবে তৈরি করেছে JF-17 যুদ্ধবিমান। এটি হচ্ছে একটি মার্টিন যুদ্ধবিমান, যার সম্পূর্ণ নাম হচ্ছে JF-17 থান্ডার যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান এখন বিস্ময় দেখাচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন এবং হালকা ওজন হওয়ার কারণে এটি যুদ্ধক্ষেত্রে বহুমুখীভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারে। 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তান ডেলিভারি পায় এই যুদ্ধবিমানটি। ব্যয় সাশ্রয়ী, ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিকভাবে কার্যকর ক্ষমতার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকরিতায় এই যুদ্ধবিমান আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমানের কাছাকাছি। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলি পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমান ক্রয় করেছে। JF-17 যুদ্ধবিমান কেনার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেছে আজারবাইজান। এছাড়াও বেশ কয়েকটি দেশ পাকিস্তানের এই যুদ্ধবিমান ক্রয়ের জন্য অর্ডার দিয়ে রেখেছে। এমনকি বাংলাদেশের সাথেও এই নিয়ে চুক্তি হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, বাংলাদেশ পাকিস্তানের সাথে চুক্তি করেছে JF-17 যুদ্ধবিমান ক্রয় করার জন্য। আর এটি একটি গোপনীয় তথ্য। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কতটি এই মডেলের যুদ্ধবিমান ক্রয় করেছে, চলুন তা জানা যাক। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত প্রতিনিয়ত তাদের বিমান বাহিনীকে শক্তিশালী করছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করছে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে একটাও নতুন যুদ্ধবিমান ক্রয় করতে দেয়নি। কিন্তু বর্তমান বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের কাছ থেকে 40টি JF-17 যুদ্ধবিমান ক্রয় করছে। সম্প্রতি এই নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের বিমান বাহিনী। এই চুক্তি অনুযায়ী পাকিস্তান 40টি JF-17 মাল্টিরোল ফাইটার জেট যুদ্ধবিমান বাংলাদেশকে অতি দ্রুত সরবরাহ করবে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-17 যুদ্ধবিমান পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি যুদ্ধবিমান। এটি মাল্টিরোল স্ট্রেলথ ফাইটার জেট যুদ্ধবিমান। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই যুদ্ধবিমানগুলো দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয়ের জন্য প্রায় $800 মিলিয়ন বরাদ্দ রেখেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানের লাইসেন্স ক্রয় করে এটি বাংলাদেশে প্রস্তুত করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। তাছাড়াও বাংলাদেশকে এই ধরনের যুদ্ধবিমান তৈরিতে কারিগরি সহায়তা করবে পাকিস্তানি বিমান বাহিনী। এছাড়া বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে পাকিস্তান এয়ারফোর্স। মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। এর আগে 2017 সালে পাকিস্তানের সেনাবাহিনী তাদের তৈরি JF-17 যুদ্ধবিমান ক্রয় করার প্রস্তাব দিয়েছিল। তবে শেখ হাসিনা সরকার ভারতের চাপে পাকিস্তানের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। বাংলাদেশ যদি সেই সময় পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করত, তাহলে আজকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানবহরে থাকতো আধুনিক সব ফাইটার জেট। বাংলাদেশ পাকিস্তানের দেয়া সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে পাকিস্তান একই প্রস্তাব মিয়ানমারকে দেয়। সেই সময় মিয়ানমার পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে 21টি JF-17 যুদ্ধবিমান ক্রয় করে। পরবর্তীতে 2023 সালে পাকিস্তানের এই মডেলের 13টি যুদ্ধবিমান মিয়ানমারের ডেলিভারি পায়। শুধুমাত্র শেখ হাসিনার অতিরিক্ত ভারত প্রীতির কারণে সে সময় JF-17 যুদ্ধবিমান ক্রয় করার বিশাল সুযোগ বাংলাদেশ হাতছাড়া করে ফেলেছিল, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী ভারত এবং মিয়ানমার থেকে কয়েক গুণ বেশি পিছিয়ে পড়ে। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে চাপ দিতে থাকে ভারতের তেজাস যুদ্ধবিমান ক্রয় করার জন্য। তবে বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের নিম্নমানের এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য কোনোভাবেই রাজি হয়নি, যার কারণে শেখ হাসিনা সরকার ভারত থেকে এই যুদ্ধবিমান ক্রয় করার জন্য সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আবারও পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান অর্ডার করেছে। যেহেতু বাংলাদেশের প্রস্তাব করেছে, তাই পাকিস্তান আবারও 40টি JF-17 অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশকে ডেলিভারি দিতে রাজি হয়েছে। পাকিস্তান থেকে কেনা এসব প্রতিটি ফাইটার জেটের মূল্য $15 থেকে $20 মিলিয়ন। বর্তমানে
বাংলাদেশের কৌশলগত মিত্র হয়ে উঠেছে পাকিস্তান। বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান হতে পারে বাংলাদেশের বিশ্বাসযোগ্য মিত্র। শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশকে সামরিক দিক থেকে পিছিয়ে রাখতে সবসময় অপচেষ্টা করেছিল, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবেশী ভারত এবং মিয়ানমারের বিমান বাহিনীর তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছিল। তবে বাংলাদেশের নতুন সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য মনোযোগী হয়ে উঠেছে, আর এটার প্রমাণ হচ্ছে পাকিস্তান থেকে 40টি JF-17 যুদ্ধবিমান অর্ডার করা। কিন্তু প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান ক্রয় করে বাংলাদেশে কতটা লাভবান হবে? আসলে কি JF-17 যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারবে? JF-17 যুদ্ধবিমানকে পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয়। পাকিস্তান বিমান বাহিনীর কাছে প্রায় 300টি JF-17 যুদ্ধবিমান রয়েছে। 2019 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী JF-17 যুদ্ধবিমান দ্বারা ভারতের দুটি MiG-29কে ধ্বংস করে। এরপর থেকে বিশ্ববাজারে পাকিস্তানের এই যুদ্ধবিমানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান দামে সস্তা হলেও এই যুদ্ধবিমানটিতে রয়েছে বিধ্বংসী ক্ষমতা। বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত যুদ্ধবিমানগুলির মধ্যে অন্যতম একটি যুদ্ধবিমান হচ্ছে JF-17। এমনকি ভারতের সবথেকে আধুনিক যুদ্ধবিমান তেজাসের থেকেও মারাত্মক বিধ্বংসী হতে পারে এটি। পাকিস্তান প্রতিনিয়ত এই যুদ্ধবিমানটি আপডেট করে যাচ্ছে, আর এই যুদ্ধবিমানের সক্ষমতা ভারতের রাফাল যুদ্ধবিমান থেকে অনেক বেশি। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানটি ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিনে রাতে এবং সব ঋতুতেই হামলা চালাতে পারে। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানটি ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিনে রাতে সব ঋতুতেই হামলা চালাতে পারে। এই যুদ্ধবিমানটি তৈরি করেছে পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চায়না চেন্দো এয়ারক্রাফট কোম্পানি মিলে, অর্থাৎ পাকিস্তান এবং চায়না যৌথ উদ্যোগে এই যুদ্ধবিমানটি তৈরি করা হয়েছে। এই যুদ্ধবিমানের কয়েকটি মডেল প্রথমে চায়নাতে তৈরি করা হলেও বর্তমানে এটির বেশিরভাগ মডেলই পাকিস্তানে উৎপাদন করা হয়। প্রথম বাজেটে যে সকল দেশ মাল্টি-রোল কমব্যাট ফাইটার যুদ্ধবিমান কিনতে চায় তাদের জন্য JF-17 একটি আকর্ষণীয় যুদ্ধবিমান হতে পারে। পাকিস্তানের এই যুদ্ধবিমানটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল ছুটতে সক্ষম। পাকিস্তানের শক্তিশালী রাফকুস মিসাইল সহ প্রায় 14টি ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারে এই JF-17 থান্ডার। অপরদিকে গাইডেড এবং আনগাইডেড মিলিয়ে প্রায় 20 ধরনের বোমা বহন করতে পারে এই যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানটিতে স্যাটেলাইট গাইডেড বোমা, স্পেশাল গ্রেভিটি বোমা এবং লেজার ডেজিনেশন সিস্টেম রয়েছে। JF-17-এ অস্ত্র গ্রহণ করার জন্য রয়েছে 20টি বিশেষ ধরনের হার্ড কয়েন। এই যুদ্ধবিমানটির দৈর্ঘ্য হচ্ছে 49 ফিট এবং এটির উচ্চতা হচ্ছে 15 ফিট 8 ইঞ্চি। বিমানটির ওজন হচ্ছে 6586 কেজি। ম্যাক্সিমাম টেক অফ ক্ষমতা 13500 কেজি। এটির জ্বালানি ধারণ ক্ষমতা হচ্ছে 2330 কেজি। অস্ত্র বহন করার ক্ষমতা 4335 কেজি। এটি সর্বোচ্চ 54000 ফিট উপরে উঠতে সক্ষম। JF-17 ককপিট গ্লাসের কারণে পাইলট সহজেই বিভিন্ন দিকে তাকাতে পারে। এই যুদ্ধবিমানের নির্মাণ এবং পরিচালনা খরচ খুবই কম। তাছাড়া এটি রক্ষণাবেক্ষণ অনেক সহজ। ধরন অনুযায়ী প্রতিটা বিমানের দাম প্রায় 16 মিলিয়ন থেকে 30 মিলিয়ন ডলার। সর্বশেষ মডেলটির দাম 20 মিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান একটি আদর্শ যুদ্ধবিমান হতে চলেছে। তাছাড়া পাকিস্তান থেকে এই যুদ্ধবিমানটি ক্রয় করলে বাংলাদেশের জন্য লাভজনক হবে, কারণ কখনোই পাকিস্তান ভারতের কাছে এই ফাইটার জেটটি বিক্রি করবে না, যার ফলে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। নতুন সরকারের জন্য আমেরিকা সহ একাধিক দেশ থেকে JF-17 যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে। ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী আরো ভয়ঙ্কর যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। বাংলাদেশ বিমান বাহিনীকে আরো কোন ধরনের যুদ্ধবিমান ক্রয় করা উচিত তা আপনার মতামত বিস্তারিত কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।